হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? ফুড লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার মেনুতে থাকবে খিচুড়ি। আর ভোগের খিচুড়ি কিভাবে রান্না করতে হয় এটি তার বন্দোবস্ত। আমি মুগ ডাল একটু লোহার কড়াইতে আমি ভেজে নিচ্ছি, কারণ ভাজার জন্য লোহার কড়াই বেস্ট। তো আমি যখন মুগ ডাল থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হবে, তখন আমি এটিকে একটুখানি ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো। তো এখানে দেখুন, আমি চটকে চটকে মুগ ডালকে ধুয়ে নিলাম, যাতে মুগ ডালের গায়ে যদি কোনো ময়লা লেগে থাকে সেটি আর থাকবে না। আর পরবর্তীতে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য এটিকে ভিজিয়ে রাখবো। এখন আমি আলাদা পাত্রে আমি 1.5 কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এই চালকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, কেননা ডাল এবং চাল যদি আপনি একটু জলে ভিজিয়ে খিচুড়িটা রান্না করেন, তাহলে খিচুড়ির কনসিস্টেন্সিটা কিন্তু ভীষণ সুন্দর হবে, অর্থাৎ খিচুড়িটার ভেতর মাখো মাখো ভাবটা বেশি আসবে। আর এই সুযোগে আমি এখন এই যে দেখুন একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি। মাটির পাত্রে আমি এখন কিছুটা কাঁচা জল দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন, আমি একটুখানি ওলকপি, লাল ক্যাপসিকাম আর আলু নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। আর এদিকে দেখুন কিছু ইনগ্রিডিয়েন্ট, যেমন নারকেল 4 কোনা করে কেটেছি, কাঁচা ঝাল, ক্যাশিউ আর পিনাট। এই 4 রকমের পদ দিয়েই আজকে আমি ভোগের খিচুড়িটা করব। তাহলে চলুন এখন দেখা যাক আমার নেক্সট আইটেমে কি থাকবে। তো আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে এক এক করে নারকেলকে একটু লালচে করে ভেজে নিব। নারকেল যখন ভাজি করবেন তখন এতটা ভাজি করবেন যে রঙটা লালচে হবে এরকম, আর একটু গন্ধ বের হবে। তারপর আমি সেই কাঁচা জলে নারকেলটিকে আমি দিয়ে দিলাম। আর এইবার সেই একই তেলে ক্যাশিউ এবং পিনাট আমি একসঙ্গে ভেজে নেব। ততক্ষণই ভাজবো যতক্ষণ না এটি লালচে হয়। তারপর আবার এটি যথারীতি এই যে আমি জলে মিশিয়ে দিলাম। তারপরে একটুখানি নেড়ে নেওয়ার পর আমি ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, এই সবজিকে আমি কিন্তু একটু ভেজে নেব। যাই হোক, এই ভেজে নিতে নিতে আমি এদিকে কাঁচা ঝাল, লবণ পরিমাণ মতো এবং আমি হলুদও পরিমাণ মতো মিশিয়ে নিলাম। আপনারা যদি এইভাবে খিচুড়ি রান্না করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই খিচুড়ি খেতে ভীষণ স্বাদের হবে। আর সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনি কিন্তু ইজিলি এই খিচুড়ি দিতে পারেন। এখন এই যে দেখুন একটু পোড়া পোড়া হয়েছে আমার সবজিগুলো, আমি এখন জলে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে জলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন, কিন্তু আমার জল অটোমেটিক্যালি, যেহেতু আমি মাটির পাত্রে রান্না করছি, জল অলরেডি গরম হয়ে গেছে, এই জন্য আমি মিশিয়ে দিয়েছি। এখন আমি ডালকেও মেশালাম, চালকেও মেশালাম। ব্যাস, আমার মোটামুটি 90% কিন্তু খিচুড়ির সব কিছু রেডি। এখন উতরাবে, বলক আসবে, তখন চাল ডাল সেদ্ধ হবে, সবজিও সেদ্ধ হবে। আর এই সুযোগে আমি আর এক পাশে আমি এই খিচুড়িতে ঘির ফোড়ন দেব। তার জন্য ঘিতে একটুখানি হিং মেশালাম, আদা বাটা মেশালাম, আর অবশেষে 5 ফোড়ন। আপনি যদি এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু এই খিচুড়ি ভীষণ স্বাদের হবে। পার্সোনালি এটা আমি সবসময় করি, এই জন্য জানি যে এইভাবে খিচুড়ি রান্না করলে স্বাদ অবশ্যই হবে। আপনারা এটা ফলো করতে পারেন আর আমাকে জানাতে পারেন। এই যে দেখুন, এখানে মোটামুটি চাল কিন্তু আমার 70% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই ফোড়নটিকে দিয়ে দিলাম, কারণ এই ফোড়নের যে স্বাদটা, এটি যেন খিচুড়ির সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। তার জন্য আমি নামানোর 10 মিনিট আগে আমি ফোড়নটি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে এটিকে আমি নেড়ে নেব, যাতে সব কিছু সুন্দর মেশে, এবং ঢেকে দিয়ে আমি চুলোর আঁচটা কিন্তু কমিয়ে দিচ্ছি। একেবারে নামানোর আগে আমি একটুখানি জিরে আর গরম মশলা বেটে রেখেছিলাম, সেটিকে মেশালাম যাতে গন্ধটা স্টিল থাকে। আর লাস্টে আমি একটুখানি ঘি মেশালাম। আপনারা পছন্দ হলে মেশাতেও পারেন, নাও মেশাতে পারেন, আপনাদের চয়েস। এখন এটিকে ভালো করে নাড়তে হবে। যত নাড়বেন তত খিচুড়ির কনসিস্টেন্সি ভালো আসবে। এই যে এখন ঢেকে দিলাম, আর চুলোর জালটা কিন্তু আমি অফ করে দিলাম, কারণ মাটির পাত্রে গরম অনেকক্ষণ থাকে। চুলো অফ করার সাথে সাথে কখনোই কিন্তু বন্ধ হয় না। এই যে দেখুন, খিচুড়ি কিন্তু
খুব সুন্দর রান্না হয়ে গেছে, একেবারে ভেঙেও যায়নি, আবার আস্তে আস্তে থাকেনি। তার ভেতর ডাল কিন্তু আবার দাঁতে বাঁধবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা।